হ্যালো এভরিওয়ান, আমি ডেভিড স্যার। আজ আমি জেনপাস ইউজি 2025 এর কাউন্সেলিং কী করে করতে হয় এবং চয়েস ফিলিং কলেজগুলো কী করে করব সেই সমস্ত কিছু নিয়ে একটা শর্ট ভিডিও তোমাদেরকে শো করছি। চলো দেখে নেওয়া যাক কী করে আমরা কাউন্সেলিং করতে পারি। প্রথমেই আমরা গুগলে গিয়ে সার্চ করব জেনপাস ইউজি 2025। ঠিক তারপর আমাদের কাছে ওপেন হবে WBJE বোর্ড। প্রথমের লিঙ্কে ক্লিক করব। ঠিক চলে যাব হচ্ছে নিচের দিকে, দেখো লেখা আছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি 2025। আমাদের ক্লিক করে নিতে হবে। এখানে একটা পেজ ওপেন হবে যেখানে চাইছে কাউন্সেলিং, রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন এটসেট্রা। বাট আমরা যেহেতু রেজিস্ট্রেশন করছি তার জন্য আমাকে করতে হবে নিউ রেজিস্ট্রেশন ফর দি ক্যান্ডিডেট। একদম শেষের দিকে আমরা এখানে আই অ্যাগ্রি করে দিচ্ছি। আই অ্যাগ্রি করে নেওয়ার পরে আমাদের এই একটা পেজ ওপেন হচ্ছে। এখানে রোল নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন। একদম সঠিক রোল নাম্বার পুট করতে হবে 5434032285। ঠিক তারপরে চলে আসবে হচ্ছে জেনপাস ইউজি অ্যাপ্লিকেশন নাম্বার। অ্যাপ্লিকেশন নাম্বার কত আমার? 250400151550 250400151550। আচ্ছা, ক্যান্ডিডেট নেম, সিকিউরিটি পিনটা করে নিই আমরা 645952। সিকিউরিটি পিন দিয়ে দিই আমরা এবার একটা কত 4 তারপরে হচ্ছে 59 4444 4 4 5। সাবমিট এন্ড নেক্সট। ডু ইউ উইশ টু সাবমিট? ইয়েস, আই ওয়ান্ট টু সাবমিট ইট। ঠিক তারপরে আমাদের কাছে ওটিপি আসবে, ওকে, মোবাইল নাম্বার আর ইমেল। আচ্ছা, সিকিউরিটি পিন কত দেওয়া আছে দেখে নিই একটু, 938190। ওকে, নিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। এবার আমরা দেখে নেব যে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা কী করে করতে হয়। অলরেডি রেজিস্ট্রেশন ডিটেলস পুট করা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মটা আমাকে দেখতে হবে কি আছে। চলো, অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে আমাদের সামনে। এবার তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে অলরেডি কিছু আমাদের কাছে ফিড করা থাকে। এই ফর্মের মধ্যে জেন্ডার ফিমেল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তুমি, ক্যাটাগরি তোমার জেনারেল, কোনো কাস্ট সার্টিফিকেট নেই। আচ্ছা, আর তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না। এবার এখানে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ইফ রিফান্ড ইজ ডান, যদি কোনো রকম কোনো রিফান্ডের প্রয়োজন মানে তোমার হয়, তাহলে তোমাকে এখান থেকে রিফান্ড পেয়ে যাবে অ্যাকাউন্টে। আচ্ছা, প্রথম স্টেপটা হয়ে গেল ডান। এবার কোয়ালিফিকেশন ডিটেলস। এবার 12-এর মার্কশিট থেকে বলো আমাকে, পাস করেছো তুমি? ঠিক আছে, কত সালে পাস করেছো? 2025। রোল নাম্বার বলো ফটাফট। 160521, তারপর ড্যাশ 1560। ঠিক আছে, বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, রাইট? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আর রেজাল্ট হচ্ছে পার্সেন্টেজ। তুমি বলো ম্যাক্সিমাম মার্কস ছিল 500, তাই না? অফ 10 কত, মানে কত মার্কস তুমি পেয়েছো? 364। ওকে, তাহলে পার্সেন্টেজ তোমার চলে আসবে এখানে। আচ্ছা, এবার তুমি বলো ইংলিশে কত পেয়েছো? হ্যাঁ, ইংলিশে কত পেয়েছো? 81। তারপরে আসবে হচ্ছে ফিজিক্সে পাস করেছো? কত পেয়েছো ফিজিক্সে? কত পেয়েছো ফিজিক্সে? 51। আচ্ছা, এবার চলে আসবো ম্যাথসে। তাহলে ম্যাথসে তুমি কত পাস? হ্যাঁ, 44। 100তে আমি পেয়েছি 44। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে কেমিস্ট্রিতে। কত পেয়েছো? 88। কেমিস্ট্রিতে 88। আর চলে আসবো হচ্ছে বায়োলজিতে পাস করেছো? বায়োলজিতে 70। ওকে, সব ঠিক আছে তো?
এবার 7 নেক্সট। মোটামুটি আমাদের 3 নাম্বার স্টেপটা হয়ে গেল। কন্ট্যাক্ট ডিটেলস একবার দেখে নাও সব ঠিক আছে নাকি, প্রেমিসেস নাম্বার, হ্যাঁ কোথায় তোমার বাড়ি, পিনকোড সব দেখো ঠিক আছে নাকি। তুমি কি এখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে? আচ্ছা দেখো সব ঠিক আছে কি? ওকে তাহলে 7 নেক্সট করে দিই। ক্লিয়ার? তার মানে আমাদের রেজিস্ট্রেশন মানে তোমার রেজিস্ট্রেশন কিন্তু ডান হয়ে গেল। এবার আমরা করব কাউন্সেলিং, ঠিক আছে? তো কাউন্সেলিং এর জন্য আমাকে ফার্স্টেই দেখতে হবে যে কতগুলো চয়েস আমি নিতে পারি। 275 খানা চয়েস আছে, এর মধ্যে কিছু মানে গভর্নমেন্ট, কিছু সেমি গভর্নমেন্ট, হ্যাঁ কিছু হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, সব মিলিয়ে 275টা আছে, ঠিক আছে? আমি এখন অবধি কিন্তু একটা চয়েস ফিল করে নিই, আর তার মানে আনফিল্ড দেখো চয়েস দেওয়া আছে 275, আর কিন্তু আমি একটা এখনো লক করে নিই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে দেখো লেখা আছে 1 নম্বর স্টেপ, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েস। মানে আগে তোমাকে টাকা পে করে দিতে হবে গভর্নমেন্টকে, তারপর তোমায় গভর্নমেন্ট বলবে তুমি কাউন্সেলিং বসো, ঠিক আছে? তাহলে আমি প্রথমে টাকাটা পে করে দিচ্ছি, পে রেজিস্ট্রেশন ফিস। ওকে, তো প্রথমে আমায় দেখতে হবে আমি কি থেকে টাকাটা পে করব। অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। তো পে ফি, এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এসবিআই থেকে করি, প্রসিড টু পে। এসবিআই ডেবিট কার্ড ব্যাংকিং ইউপিআই দিয়ে করি, এন্টার ইউপিআই আইডি। আচ্ছা কিউআর দিয়ে করলেও হবে, এখানে কিউআর দেওয়া আছে। অটোমেটিক এটা চলে আসবে এখানে, তুমি যদি পেমেন্ট করে দাও অটোমেটিক তোমার সিস্টেম আবার রিলোড নিয়ে নেবে। পেমেন্ট ডান, অটোমেটিক সিস্টেম রিলোড নিয়ে নিচ্ছে, মানে এবার তুমি অ্যাপ্লিকেবল কাউন্সেলিং এর জন্য। ট্রানজাকশন সাকসেস দেওয়া আছে, ওকে গো ব্যাক। নাও ইউর এলিজিবল, দেখো আর পেমেন্ট ফিস দেখাচ্ছে না। এবার আমরা কলেজ চুজ করব, ওকে? তাহলে আমার কাছে এতগুলো ইনস্টিটিউশন কিন্তু আছে, এতগুলো ইনস্টিটিউশনে আমরা কিন্তু এনরোলমেন্ট করতে পারি। 275 খানা দেখাচ্ছিল, 275 খানায় কিন্তু আমার এখানে আছে। যতগুলো চাই আমি এখান থেকে কলেজ চুজ করতে পারবো, যতগুলো আমার ইচ্ছে। গট ইট? পরের স্টেপ আমার যেটা হবে এবার চয়েস ফিলিং, ঠিক আছে? দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং, এবং এটা তোমার মানে ঢুকতে গেলে তোমার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। @123 সাবমিট, ব্যাস এবার আমার হয়ে গেল। দিস ইজ দ্য মেন থিং। এবার আমি এখানে অনেকগুলো কিন্তু কলেজের নাম দেখো চলে এসেছে। আমার ফার্স্ট চয়েস হবে যেটা আমাদের স্যার সাজিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু আমরা কলেজটাকে চুজ করার চেষ্টা করব, ওকে? প্রথমে আমাদের টার্গেট হবে বিএসসি নার্সিং এর, তারপরে আমাদের বাকি কোর্সগুলোর দিকে আমরা ফোকাস করব। তুমি সবগুলোই কিন্তু কলেজ চুজ করতে পারো, যতগুলো তোমার ইচ্ছে। তাহলে প্রথমে আমার চয়েস হবে এসএসকেএম, এটা আমাদের 1 নম্বর ছিল, তবে চয়েস নাম্বার 1 দিয়ে দিয়েছে, ক্লিয়ার? এরপরে আমাদের নেক্সট কলেজের নাম হচ্ছে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এই যে কলেজ অফ নার্সিং, এটা নয় কিন্তু, হ্যাঁ, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অফ কলকাতা, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। দিস ইজ আওয়ার সেকেন্ড চয়েস, ওকে? ঠিক তারপরে আমরা চুজ করব হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলে আসি হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো 1 বাই 1 কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ আসছে। আমার জিএমআর র্যাঙ্কটা হচ্ছে এমন একটা র্যাঙ্ক, আমি ওই র্যাঙ্ক নিয়ে প্রত্যেকটা কলেজে ঢোকার চেষ্টা করব। আমার চুজ করার ইচ্ছে থাকবে আমি প্রথমে ভালো কলেজে নেব, যদি না পাই তারপরে কলেজে আসবো, যদি না পাই থার্ডে, এই সেকেন্ডে তার থার্ডে আসবো, এইভাবে আমাদের কাউন্সেলিং করতে হয়। তাহলে আমার 3টে চুজ করা হয়ে গেল। থার্ডে আমি চুজ করবো যে এনআরএস কোথায় আছে, দেখি তো এনআরএস। তাহলে এনআরএস মেডিকেল কলেজ
এনআরএস চলে এসছে। তুমি যখনই এটা অ্যাড করে নেবে তখন সিস্টেম থেকে কিন্তু এনআরএস গায়েব হয়ে যাবে এবং এই এনআরএসটা চলে আসবে এই জায়গাতে, মানে যেটা তুমি চুজ করবে এখান থেকে সরে গিয়ে এই জায়গায় চলে আসবে এবং চলে আসবে সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, এরপরে আমি চুজ করব হচ্ছে CNMCH, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল, এটা চুজ করে থার্ডে চলে আসলো, এই ফিফথে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চুজ করব হচ্ছে গিয়ে বাঁকুড়া সম্মেলনী। দেখি তো কোথায় লেখা আছে বাঁকুড়া সম্মেলনী, দেখতে পেলে বলবে আমাকে। হ্যাঁ, বাঁকুড়া সম্মেলনী, এই যে চলে এসছে, আমি এখানে অ্যাড করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি চুজ করব হচ্ছে বর্ধমান। বর্ধমান সম্ভবত ওপরে আছে, বর্ধমান মেডিকেল কলেজ, আমি অ্যাড করলাম। এরপরে আমি চুজ করব হচ্ছে ID&BG হসপিটাল ক্যাম্পাস, এটা চুজ করলাম। দেখো 1 বাই 1 কিন্তু সিরিয়াল ওয়াইজ চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা চুজ করব হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যাড। তারপরে আসবে হচ্ছে সাগর দত্ত। সাগর দত্ত কোথায় আছে দেখে নাও তো, সাগর দত্ত অ্যাড করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে দেবেন মাহাতো। দেবেন মাহাতো কোথায় আছে দেখে নাও, দেবেন মাহাতো অ্যাড করলাম। আস্তে আস্তে তোমার কমতে আরম্ভ করবে। তারপরে তোমার আসবে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তারপরে আসবে হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ। রামপুরহাট কোথাও আছে দেখো, আর তোমায় দিচ্ছে না কিন্তু, এই কটাই দেখাচ্ছে। রামপুরহাট মেডিকেল কলেজ দেখিয়ে দিল। তারপর তোমায় দেখাচ্ছে কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দেখাচ্ছে। তারপরে আসবে হচ্ছে JNM, এইটা ইউনিভার্সিটি মেডিসিন অ্যান্ড JNM কল্যাণী। তারপরে আসবে শ্রীরামপুর। শ্রীরামপুর কোথায় আছে দেখিনি আমরা, এই যে শ্রীরামপুরে অ্যাড করলাম। হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে গিয়ে বীরভূম কোথাও আছে, বীরভূম লেখা কোথাও উঠছে দেখো তো, আসানসোল, এটা করতে পারি। কলেজ অফ নার্সিং ESI হসপিটালটা পরে করব, কালিম্পং পরে, বীরভূমটা করে নিই। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে বীরভূমের পরে মাতঙ্গিনী করে নিই। তারপরে হচ্ছে উলুবেড়িয়া করে নিই। উলুবেড়িয়া কোথাও আছে, উলুবেড়িয়াতে নেই, আছে লাস্টেরটা আছে উলুবেড়িয়া, এটাতে অ্যাড করে নিই। আচ্ছা, এরপরে শান্তিনিকেতন গভর্নমেন্ট মেডিকেল কলেজ করার আগে আমরা ডায়মন্ড হারবারটা করে নিই। ডায়মন্ড হারবার, এই যে এটা। তারপর হচ্ছে CON হাওড়া DH, আচ্ছা খড়গপুর, এটা করে নিই, ESIটা করে নিই। তারপরে খড়গপুর SD হসপিটাল, আর তোমার হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, এটা হচ্ছে কালিম্পংটা সবার লাস্টে করতে। ব্যাস, আমার কিন্তু এবার সবগুলোই চলে আসলো। আমি মোট 25খানা কলেজ পেলাম এখানে, যেটা আমি চুজ করেছিলাম 25খানা। প্রথমের 10টা হচ্ছে টপ মোস্ট কলেজ, ওটা আমার চাহিদা, আমার ইচ্ছে। তারপরের 15টা হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি চয়েস, যদি ওখানে না পায় তাই বাকি 15টাতে পাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল। এবার যদি কারো মনে হয় যে আমি আপ ডাউন করবো, দেখো আপ লেখা আছে, একবার ক্লিক করবে তো উপরে চলে যাবে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে লাস্টের দিকে দেখাই যে আমি আপ করলে দেখো উপরে চলে গেল কালিম্পং, ডাউন করলে নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এখানে চয়েস ফিলিংটা হয়ে গেল। ওকে, এবার এখানে সেভ এন্ড কন্টিনিউ করতে পারি অথবা সেভ এন্ড গো টু হোম করতে পারি। তো আমরা করব সেভ এন্ড কন্টিনিউ। আমরা বিএসসি নার্সিং কিন্তু চুজ করেছি। এবার বিএসসি নার্সিং হয়ে যাওয়ার পর আমার অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছে আছে। আমার ফার্স্ট প্রায়োরিটি বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং কেটে দিয়ে আমি ধরো চুজ করলাম এখান থেকে হয়তো বিএসসি ক্রিটিক্যাল কেয়ার, না আমি এখানে চুজ করব। এতগুলো টোটাল আছে মোটামুটি তোমার কতগুলোর মতো 13খানা কোর্স আছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। ধরো ব্যাচেলর অফ রেডিও অ্যান্ড ইমেজিং করছে। হ্যাঁ, যখনই তুমি ব্যাচেলর অ্যান্ড রেডিওতে করবে দেখো একটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট কলেজ নাই, তাহলে রেডিওতে কিন্তু কোনো স্টেট গভর্নমেন্ট কলেজ দিচ্ছে না। এরপরে চলে আসবে হচ্ছে গিয়ে আমার যেটা পরের ইচ্ছে, যে রেডিওর পরে আমি চুজ করব হচ্ছে লাইক বলো তুমি কি চুজ করতে চাইছো, তোমার করা কি ইচ্ছে আছে? BMLT চুজ করবো, তাহলে BMLT তে চুজ করছি। তাহলে BMLT এই যে ব্যাচেলর
ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি, এখানে চুজ করলাম। দেখো আরও কিন্তু কলেজের নাম চলে আসলো। তাহলে বিএমএলটি করা যাবে 3টে কলেজে, এবার দিচ্ছে, প্রোভাইড করছে। বর্ধমান আছে, হ্যাঁ, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স আর ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। তো আমি প্রথমে চুজ করব হচ্ছে সেকেন্ডেরটা, তারপরে ফার্স্ট, তারপরে এটা। তাহলে আমরা বিএমএলটি করলাম। দেখো পরে কিন্তু তোমার 25-এর পরে কাউন্টিং হবে, এবার 26, 27 আর 28, 26, 27, 28। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে আমি চলে আসবো হচ্ছে লাইক আমার বিএমএলটি হয়ে গেল। এবার আমি চেষ্টা করছি লাইক আমি ধরো ফিজিওথেরাপিতে চেষ্টা করছি। তাহলে মাত্র এই দুটো কলেজ এ করানো হয় ফিজিওথেরাপি। কোনগুলো আছে? IGPMR কলকাতা আর বর্ধমান মেডিকেল কলেজ। প্রথমে বর্ধমান চুজ করবো, তারপর IGPMR চুজ করবো। এরপরে আমার চেষ্টা করবো আমি সিসিসিতে ক্যান্সার হয়ে গেল। হ্যাঁ, সিসিটি আমাকে প্রোভাইড করছে মাত্র 4টে কলেজে, 4টে নিয়ে নেবো। তাহলে এখানে RG কর ফার্স্টে চুজ করব, তারপর নীলরতন চুজ করব, হ্যাঁ, তারপর বর্ধমান, তারপরে কল্যাণী। 4টেই হয়ে গেল আমার কাছে। আচ্ছা, এরপরে আমি আবার চলে যাই, এখানে আমার OTT দেখে নিচ্ছি। OTTতে চুজ করব লাইক কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, এটা ভালো হবে। RG কর ভালো হবে, নীলরতনে, 3টেই ভালো। তারপরে অপারেশন থিয়েটারের পরে চলে আসবো পারফিউশন পরে করছি, ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরে করছি, রেসপিরেটরি থেরাপি করে নিই। এখানে একটাই আছে নীলরতনে, অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার সেন্ট্রালাইজ CCSIC, এটাতে করে নেই। এখানে কোথাও স্টেট গভর্নমেন্টের মধ্যে নাই, কিন্তু প্রাইভেট হতে পারে, প্রাইভেট আমাদের লাগবে না কিন্তু, হ্যাঁ, স্টেট গভর্নমেন্টটা করবো। তারপরে চলে আসি হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হয়ে গেছে, এটা হয়ে গেছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। দেখছো তুমি যে পরীক্ষাটা দিচ্ছ, সেই পরীক্ষার জন্য মাত্র একটা জায়গাতেই এটা করানো হয়, একটা ইউনিভার্সিটিতেই, একটা মেডিকেল কলেজেই BHA পড়ানো হয়, এবং যারা পড়ে তারা প্রত্যেকে চান্স পায়, প্রত্যেকে চাকরি পায়। দেখো আমি লিখেছি এখানে ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন BHA, মাত্র এই জায়গাতেই কিন্তু BHA কোর্স পড়ানো হয়, আর কোথাও পড়ানো হয় না। অ্যাড করে দিলাম। তাহলে আমরা কিন্তু অনেকগুলো এখানে অ্যাড করে নিয়েছি। যদি আমি আরও অ্যাড করতে চাই, মেডিকেল মাইক্রোবায়োলজি, স্টেট গভর্নমেন্টে কোথাও পড়ানো হয় না, প্রাইভেটে পড়ানো হয়। চলে যাই হচ্ছে গিয়ে আমরা পারফিউশন টেকনোলজিতে। তাহলে পারফিউশনে এই 3টে কলেজে পড়ানো হয়, 1, 2, 3 আমি চুজ করে দিলাম। তারপরে আমি ধরো লাইক এখানে সেন্ট্রালাইজ, আর কিছু মনে বাকি নেই, সবগুলোই হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো চয়েস ফিলিং করলাম? টোটাল চয়েস ফিলিং করলাম হচ্ছে 42 খানা। তাহলে আমার যে মার্কস আছে, কত পেয়েছিলে? 31। র্যাঙ্ক কত ছিল? 11,000 সামথিং। ওই 11,000 সামথিং মার্কসের ওপর ভিত্তি করে আমরা 42 খানা কলেজ চুজ করলাম। তার মানে ভেবে দেখেছো একটা কথা, যে 42 খানা কলেজ হচ্ছে এক একটা করে কুয়ো। যেই কুয়োতে আমার কয়েন পড়বে, সেই কলেজে আমি চান্স পেয়ে যাবো, সেই ডিপার্টমেন্টে আমি চান্স পেয়ে যাবো। এবং এই কুয়োর কাউন্টিং শুরু হবে হচ্ছে 1 নাম্বার সিরিয়াল থেকে। আগে আমার BSc নার্সিং এর জন্য কাউন্সিলিং শুরু হবে। আস্তে আস্তে দেখবে প্রত্যেকটা কলেজে BSc নার্সিং মেয়েটা পাচ্ছে কিনা। যদি পেয়ে যায় তাহলে ওখানে স্টপ হয়ে গেল। আর তুমি যদি না পাও তাহলে তোমাকে আরো নিচের দিকে বিভিন্ন কোর্স নিতে হবে। মানে যেই বাচ্চা জেন পাস দিয়ে পড়াশোনা করে না, যদি ওর 40 বা 45-এর মতো নাম্বার এবারও থাকে, চান্স পেয়ে যাবে, কোনো কলেজে চান্স পেয়ে যাবে। একটু বেশি নাম্বার তোমায় তুলতে হতো। আর 50 পেলে ভালো কলেজে, প্রথমে সারির কলেজগুলোতে ও চান্স পেয়ে যাবে আরামসে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সব করে নিচ্ছি। এবার 7 কন্টিনিউ। যদি এখান থেকে কিছু রিমুভ করতে হয়, রিমুভ করতে পারবা, আপ ডাউন করতে পারবা তোমার ইচ্ছা মতো। এখানে 7 কন্টিনিউ করলাম এখানে। ওকে, এখানে টোটাল চয়েস তুমি করেছো 42টা। হ্যাঁ, আর সেভিং টাইম কিন্তু বলে দিচ্ছে তুমি এই টাইমে সেভ করছো। মেসেজ দিল, ক্রস করে দাও, সেভ হয়ে গেল। এবার আমরা করবো সেভ অ্যান্ড গো টু হোম। ব্যাস, আমি 42 খানা কলেজ চুজ করেছি, আর আমি আনফিল্ড চয়েস হচ্ছে 233টা। এখানে কি বলতো,
এখানে তোমার 33 কলেজগুলো হচ্ছে প্রাইভেট, এখানে 24খানা কলেজ প্রাইভেট ছিল, আর বাকি আমরা 9খানা কলেজ নিইনি কোথাও। বুঝতে পেরেছো? এবার আমাদের চয়েস ফিলিং হয়ে গেল। এবার যদি আমাকে দেখতে হয় ভিউ আমি কি চয়েস করে মানে ফিল করেছি, সেটা কিন্তু আমার এখানে দেখিয়ে দেবে, আমি এই কলেজগুলো চুজ করেছি। আর তোমার যদি মনে হয় তুমি এটাকে প্রিন্ট করবা, হ্যাঁ, তাহলে এখানে তুমি প্রিন্টও করতে পারবে। দেখো এটা আমি কলেজ চুজ করেছি। ক্লিয়ার?